আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে অ্যালকাইল মূলক নিয়ে মূলত আলোচনা করছিলাম। তো এইখানে আমরা আলোচনা করব অ্যালকোহল মূলক নিয়ে। তো অ্যালকোহল মূলকের একটা সাধারণ সংকেত হচ্ছে OH। ঠিক আছে, অ্যালকোহল মূলক সাধারণ সংকেত হচ্ছে OH। এখন এইখান থেকে আমরা অ্যালকাইল মূলক যে পড়ছিলাম, অ্যালকাইল মূলক দিয়ে কিন্তু অ্যালকোহল মূলকটা মূলত তৈরি করতে হবে। যেমন অ্যালকাইল মূলক, যদি অ্যালকাইল মূলক এর সাথে অ্যালকাইল মূলকের সাথে যদি এই OH লাগিয়ে দেই, তখনই হচ্ছে অ্যালকোহল হয়ে যাবে। তখন যেমন আমরা দেখছিলাম মিথাইল মূলক, দেখছিলাম কিরকম CH3 দেখছিলাম মিথাইল মূলক, তখন এই যে OH লাগিয়ে দিলে এটা হয়ে যাবে মিথাইল কল, মিথানল। অ্যালকোহল রে বলা হয় মিথানল। ঠিক আছে, মিথানল। ঠিক আছে, এটা হচ্ছে মিথানল হয়ে যাবে, কারণ এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। তারপরে যদি আমরা দেখছিলাম ইথাইল মূলক, যেমন CH3 CH2, এখানে যদি আমরা OH লাগিয়ে দিই এটার সাথে, তখন হচ্ছে এটা হয়ে যাবে কি ইথানল। ঠিক আছে, ইথানল বা ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল বা ইথানল। ঠিক আছে, তারপর আমরা দেখছিলাম কি প্রোপাইল প্রোপাইল মূলক। প্রোপাইল মূলক কিরকম ছিলাম, 3 কার্বনের প্রোপাইল মূলক, CH3 CH2 CH2 OH। এটা হচ্ছে প্রোপানল। ঠিক আছে, প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল, প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, তাহলে অ্যালকাইল মূলকের সাথে যদি এই যে অ্যালকোহল মূলকের যদি সংকেতটা যুক্ত করে দেই, তখনই হচ্ছে এই অ্যালকোহল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তখনই হচ্ছে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। এলডিহাইড এর ক্ষেত্রে আমরা দেখি এলডিহাইড সেম অ্যালকাইল মূলকের সাথে ওইটার মতোই, অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলকের সাথে যদি এলডিহাইডের সংকেত আছে CHO। ঠিক আছে, যদি CHO যুক্ত করে দেই, তখন হচ্ছে এলডিহাইড মূলক হয়ে যাবে। যেমন আমরা দেখছি কি মিথাইল মূলক, এটা ছিল মিথাইল মূলক, এখানে যদি এলডিহাইড দিয়ে দেই, আচ্ছা এখন এখানে কয়টা কার্বন হয়েছে, এখানে হচ্ছে 2টা কার্বন, যার কারণে 2 কার্বনে কি কোনোদিন মিথাইল হবে? কোন সময় তো মিথাইল হবে না। মিথাইল যদি হইতে হয় বা মিথাইল ডিহাইড যদি হইতে হয়, তখন কার্বন থাকতে হবে সর্বোচ্চ একটা। ঠিক আছে, কিন্তু এখানে কয়টা কার্বন হয়েছে, এখানে হচ্ছে 2টা কার্বন, যার কারণে মিথানল বা মিথাইল ডিহাইড। ঠিক আছে, মিথাইল ডিহাইড বলতে কোনো যৌগ নাই, যেহেতু সর্বনিম্ন 2টা কার্বন, এই জন্য এটা হবে ইথাইল ডিহাইড। ঠিক আছে, ইথাইল ডিহাইড, ইথাইল ডিহাইড। ঠিক আছে, যেহেতু এখন 2টা কার্বন, তাই ইথাইল ডিহাইড। এখন যদি আমরা যে ইথানল যে আমরা দেখছি, ইথাইল 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 মূলক কি ছিল, CH3 CH2, এটা তো আমাদের কি ছিল, এটা ছিল আমাদের ইথাইল মূলক। ইথাইল মূলকের সাথে যদি আমরা এলডিহাইড মূলক লাগিয়ে দেই, তখন এটা হবে প্রোপাইল ডিহাইড, প্রোপাইল প্রোপাইল ডিহাইড। ঠিক আছে, আমাদের এটা হবে প্রোপাইল ডিহাইড। ঠিক আছে, প্রোপাইল ডিহাইড। এলডিহাইডের আরেকটা নাম হচ্ছে নেল, নেল থাকে এগুলা শেষে। ঠিক আছে, যেমন এটা প্রোপানেল, প্রোপাইল ডিহাইড বা প্রোপানেল, ইথাইল ডিহাইড বা ইথানেল। ঠিক আছে, এখানে আমরা যদি হচ্ছে ওই যে যেটা দেখছিলাম যে হচ্ছে প্রোপাইল প্রোপাইল মূলক কি ছিল, CH3 CH2 CH2, এটা ছিল প্রোপাইল মূলক। এখানে যদি আমরা এলডিহাইডটা লাগিয়ে দেই, এলডিহাইডটা যুক্ত করে দেই, তখন হচ্ছে এটার নাম হবে বিউটানেল বা বিউটাইল ডিহাইড। ঠিক আছে, 4 কার্বন যেহেতু, তাই হচ্ছে বিউটানেল। এলডিহাইড যদি থাকে এটা হয় নেল, আর অ্যালকোহল থাকলে হয় কি, অ্যালকোহল থাকলে হয় নল। ঠিক আছে, অ্যালকোহল থাকলে হয় শেষে নল, আর এলডিহাইড থাকলে হয় শেষে নেল। ঠিক আছে, এলডিহাইড থাকলে হয় শেষে নেল। তাহলে হচ্ছে এখন হচ্ছে এটা হচ্ছে এলডিহাইড মূলক আর অ্যালকোহল মূলক গেল। ঠিক একই ভাবে আমরা হচ্ছে যদি দেখি কার্বক্সিলিক মূলক। ঠিক আছে, কার্বক্সিলিক মূলকও সেম, শুধু হচ্ছে এখানে জাস্ট হচ্ছে যে কার্বক্সিলিক মূলকের যে সংকেত COOH, শুধু এটা লাগিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট যুক্ত করে দিব। যেমন মিথাইল মূলক ছিল CH3,
মিথাইল মূলকের সাথে যদি COOH যুক্ত করে দেই তখন এটা কয়টা কার্বন হয়েছে? 2টা কার্বন হয়ে গেছে, যার কারণে এটা কি ইথাইল অ্যাসিড। এটা হচ্ছে মানে কি কয় অ্যাসিড, ইথাইল অ্যাসিড, ঠিক আছে, ইথাইল অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড মানে এখানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড হবে, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। কারণ 2 কার্বন হচ্ছে ইথা চলে আসবে, এখানে তো 1 কার্বন নাই, এক কার্বনের হচ্ছে কার্বক্সিলিক মূলক বা অ্যালডিহাইড মূলক আছে, ঠিক আছে, কিন্তু এখানেও 2 কার্বন, ঠিক আছে। 1 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড যদি আমরা তৈরি করি তখন দিতে হবে এরকম, এখানে H আর এখানে COOH, তখন এটা হবে মিথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, মিথানোয়িক অ্যাসিড, এটা হবে তখন মিথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। কারণ এখানে কার্বন কয়টা? 1টা কার্বন, এই জন্য তো মিথানোয়িক অ্যাসিড। 2 কার্বন থাকলে ইথানোয়িক অ্যাসিড, 3 কার্বন থাকলে প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে। এখন যে ইথাইল মূলক যেটা ছিল, ইথাইল মূলক CH3 CH2 COOH, ঠিক আছে, এটার সাথে এটা হচ্ছে এখন 3টা কার্বন, টোটাল হচ্ছে 1 2 3, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে। তাহলে অ্যাসিড গুলা হচ্ছে এইভাবেই মানে তৈরি হবে আর কি, জাস্ট অ্যালকাইল মূলকের সাথে যদি হচ্ছে আমরা কার্বক্সিলিক মূলকের সংকেতটা যুক্ত করে দেই তখনই হচ্ছে এই যে কার্বক্সিলিক অ্যাসিড নামকরণ হবে। আচ্ছা, এখানে অ্যালডিহাইডের একটা বিষয় যে 1 কার্বনের অ্যালডিহাইডটা এখানে দেখানো হয়নি। 1 কার্বনের অ্যালডিহাইড যদি আমরা দেখাই সেম আগেরটার মতোই, এই যে হাইড্রোজেন আর হচ্ছে এটাই হচ্ছে মিথানেল বা মিথাইল ডিহাইড, যেহেতু 1 কার্বন তাই হচ্ছে মিথানেল বা মিথাইল ডিহাইড, যেহেতু 1টা কার্বন, ঠিক আছে, 1টা কার্বন থাকায় এটাকে বলা হয় মিথানেল বা মিথাইল ডিহাইড, ঠিক আছে, মিথানেল বা মিথাইল ডিহাইড। তাহলে এখন তো আমরা অ্যালডিহাইড মূলকগুলো লিখতে পারবো, অ্যালকোহল মূলকগুলো লিখতে পারবো, কার্বক্সিলিক মূলকগুলো লিখতে পারবো। তো যারা হচ্ছে এই ভিডিওটা দেখবা তারা বাকিগুলা, ঠিক আছে, বিউটেন, পেন্টেন, হেক্সেন এই পর্যন্ত অ্যালডিহাইড অ্যালকোহল মূলকগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, ঠিক আছে।